আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম করছি আজকের নতুন রেসিপিতে। আজকের রেসিপিতে থাকছে ইফতার আইটেম। যেহেতু সামনে রমজান আসছে, তাই আপনারা কিভাবে বাসায় খুবই ইজিলি হালিম তৈরি করতে পারবেন সেই রেসিপিটি থাকছে আজকের ভিডিওতে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই হালিম তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ হালিম মিক্স। এটা আমি বাসায় তৈরি করেছি, তবে কেউ চাইলে প্যাকেটের হালিম মিক্সটাও ব্যবহার করতে পারেন। এখন এই হালিম মিক্সের মধ্যে আমি 3 কাপের মতো পানি ব্যবহার করছি। অবশ্যই পানিটা ফুটন্ত গরম হতে হবে। এই গরম পানির সঙ্গে হালিম মিক্সটা খুব ভালোভাবে মিশিয়ে আমি 40 থেকে 45 মিনিটের জন্য রেখে দিব। এতে করে ডালটা খুব ইজিলি সফট হয়ে আসবে এবং হালিমের টেক্সচারটাও ভালো হবে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পর্যায়ে পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালোভাবে ব্রাউন হয়ে আসে। দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে। এখন এখান থেকে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি উঠিয়ে রাখছি, আর বাকি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন। আমি চিকেনগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কেউ চাইলে বড় বড় পিস করেও চিকেনটা ব্যবহার করতে পারে। এই পর্যায়ে পেঁয়াজের সঙ্গে মাংসটা 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফ্রাই করে নিয়ে এখানে দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা আদার পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা হালিমের মশলা। আমি এটা বাসায় তৈরি করেছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আসলে ঝালটা যার যার প্রেফারেন্স অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন, কারণ কেউ কম ঝাল খান, কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন, তাই ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখন সমস্ত মশলার সঙ্গে মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাংসে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মাংস থেকে পানিটা ছেড়ে দেয়। এখানে আমি মাংসে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, কারণ মাংস থেকে যথেষ্ট পানি ছেড়ে দিবে। ফিরে আসছি প্রায় 5 থেকে 6 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অলরেডি পানি বের হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। পাঁচ থেকে 6 মিনিট মাংসটি কষিয়ে নেওয়ার পর একদম পানিটা শুকিয়ে গিয়েছে এবং মাংসটাও বেশ জুসি হয়ে গিয়েছে। এখন আমি এই ফ্রাই করা মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি ব্যবহার করছি আগে থেকে ভিজিয়ে রাখা হালিম মিক্সটা। এখানে এক্সট্রা করে আর কোনো তেল ব্যবহার করব না। এই তেলেই আমি হালিম মিক্সটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন অপেক্ষা করব খুব ভালোভাবে হালিমটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। হালিমে বলক চলে এসেছে। এখানে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো হালিমটা আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা ঠিক কেমন হয়েছে, সমস্ত তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি হালিমটা খুব ভালোভাবে মিক্স করে দিয়ে এখানে অ্যাড করব আগে থেকে রেডি করে রাখা ফুটন্ত গরম পানি। এখানে পানিটা অবশ্যই ফুটন্ত গরম হতে হবে, তা না হলে হালিমের যে মিক্সটা রয়েছে সেটা শ্রিম্প হয়ে যাবে। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 লিটারের মতো গরম পানি, তবে পানির রেশিওটা আপনারা একটু বুঝেই দিবেন। এখন পানির সঙ্গে হালিম মিক্সটা খুব ভালোভাবে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করার পর হালিমের টেক্সচারটা ঠিক এইরকম হয়েছে। এই পর্যায়ে হালিমটাতে আমি মিক্স করে দিব আগে থেকে রেডি করে রাখা হালিমের মাংস।
তবে এখানে বেশ কিছু কথা বলে রাখি, যদি আপনারা গরু বা খাসির মাংস দিয়ে এই একই প্রসেসে হালিম রান্না করতে চান তাহলে মাংসটা আর উঠিয়ে নেওয়ার দরকার নেই, সরাসরি মাংসটা কষিয়ে আপনারা হালিম মিক্সটা ব্যবহার করতে পারেন। কারণ মুরগির মাংস খুব নরম হয়ে থাকে, তাই যাতে মাংসটা একদম গলে না যায় তাই মাংসটা আগে থেকে উঠিয়ে ডালটা প্রিপেয়ার করে তার মধ্যে মাংসটা দিলে হালিমের টেস্টটা আরও ভালো আসে। বাদবাকি একই প্রসেসে আপনারা গরু বা খাসির হালিমটাও রেডি করে নিতে পারবেন। এখন আমি মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ হালিমটা জাল করে নিব। প্রায় 25 মিনিট পর হালিমটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এবং হালিমের টেক্সচারটাও আগের থেকে অনেক ভালো এসেছে। এখন দিয়ে দিচ্ছি হালিমের মশলা। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হালিমের মশলা ব্যবহার করেছি। এখন মশলার সঙ্গে হালিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো হালিমের কনসিস্টেন্সি দেখে বুঝতে পারছেন হালিমটা ঠিক কেমন হয়েছে। এখন হালিমটা হতে থাক, আমরা পাশেই তৈরি করে নিব হালিমের তারকা। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আদা কুচি আর রসুন কুচি। আদা আর রসুনটা আমি একটু লালচে করে ভেজে নিব। আদা আর রসুনটা একটু হালকা লালচে হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা। তবে কেউ চাইলে এখানে জিরার পরিবর্তে সরিষাটাও ব্যবহার করতে পারে, আমি এখানে জিরা ব্যবহার করেছি। এখন অপেক্ষা করব রসুনটা হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন রসুন আর আদাটা হালকা ব্রাউন হয়ে এসেছে। এখন এই ফুটন্ত হালিমে আমি তারকাটা অ্যাড করে দিচ্ছি। তারকা দেওয়ার পরে আর বেশি সময় রান্না করার প্রয়োজন নেই, কারণ হালিমটা এমনিতেই খুব ভালো পরিমাণে ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি পরিমাণে ঘন রাখলে ঠান্ডা হওয়ার পর হালিমটা আরও জমে যাবে। এখন হালিম মিক্সের সঙ্গে তারকাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের চিকেন হালিম। ইফতার আইটেমে এই চিকেন হালিমটা আপনারা ইজিলি রাখতে পারেন, কারণ আসছে রমজান। ইফতার আইটেমে ছোট থেকে বড় সকলেই এই হালিমটা খেতে খুব পছন্দ করে, কারণ হালিমটা খুব সহজেই তৈরি করা যায়। তাই আপনারাও চাইলে এইভাবে ইজি প্রসেসে হালিমটা তৈরি করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।